মাথা ভাঙার দিকে নজর রাখবো। মাথা ভাঙায় নদী ভাঙনের ভয়, গতিপথ বদলে বিপজ্জনক জলঢাকা। প্রায় 4 কিলোমিটার জুড়ে নদী ভাঙন, জলঢাকার গ্রাসে বিঘার পর বিঘা জমি। এলাকার মানুষ কি বলছেন, তারা রীতিমতো আতঙ্কিত, তাদের বক্তব্য শুনবো। শ্রাবণ মাস থেকেই নদী ভাঙা শুরু হয়ে গেছে। ভুট্টা খেত উঠে নিলাম, ভুট্টা কিছু চলেই গেল। তারপরে এই যে আলু চাষ করতেছি, আলু প্রায় 80-90-100 বিঘার মতন চলেই গেল। এখন আমাদের কি থাকবে বলেন? প্রায় লক্ষাধিক টাকার মতো আমাদের ক্ষতি হয়ে গেছে, পার হয়ে গেছে। এখন আমরা এখানে চাইছি যে পাথরের বান হোক। এই নদীটা ভাঙা শুরু হয়ে গেছে, আলু তো শেষ হয়ে গেল। এখনো কি ভাঙন চলছে? এখনো ভাঙন চলছে পুরা। কত বিঘা জমি নদীতে গেছে? 100 বিঘা উপরে খেত যাইতেছি, এটা আলু উপরে দিয়েছি, সাইড করতেছি। কথা বলবো রাজেশ আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজেশ, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? প্রায় 4 বিঘা জমি ইতিমধ্যেই জলঢাকার গ্রাসে, আরো অনেক জমি এইভাবেই ক্ষতিগ্রস্ত হতে পারে। স্থায়ী বাঁধ তৈরির দাবি জানাচ্ছেন স্থানীয়রা, প্রশাসন কি বলছে? দেখো, আমি মাথাভাঙা কেদারহাটির গিলাডাঙ্গা এলাকায় কিন্তু জলঢাকা নদী তীরবর্তী যে জমি রয়েছে সেই জমি কিন্তু ভাঙতে শুরু করেছে। স্থানীয় যারা রয়েছে তাদের যেটা দাবি যে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় কিন্তু এই ভাঙন শুরু হয়েছে এবং প্রতিনিয়ত ভাঙছে নদী, যার ফলে যা আলু চাষ করেছে নদী তীরবর্তী সেই জমিতে, সেই আলু চাষ করা সেই জমিও কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু চিন্তায় ঘুম উড়েছে নদী তীরবর্তী এলাকার সেই কৃষকদের। তাদের দাবি যে প্রশাসন যেন দ্রুত পাকা পারবার তৈরি করেন, তা না হলে যেভাবে ভাঙন শুরু হয়েছে আগামীতে আরো বিপজ্জনক রূপ নেবে এই জলঢাকা। তবে আমরা বিডিওর সঙ্গে কথা বলেছিলাম, উনি যেটা জানিয়েছেন যে ইতিমধ্যেই সেচ দপ্তরকে এ বিষয়ে জানানো হয়েছে এবং সেচ দপ্তর এ বিষয়ে সংশ্লিষ্ট পদক্ষেপ গ্রহণ করবে। ধন্যবাদ রাজেশ। বিডিও কি বলেছেন শুনবো। আমরা ইরিগেশনকে অলরেডি চিঠি করে জানিয়েছি। ইরিগেশন যেহেতু কনসার্ন দপ্তর ইরিগেশন, তারা তাদের ভিজিট করে নিশ্চয়ই ব্যবস্থা নেবে, আমরা জানিয়েছি।